আইএসএসবি টেস্টের সাধারণত তৃতীয় দিন সকালে প্ল্যানিং এক্সারসাইজ বা পরিকল্পনা অনুশীলন শুরু হয়। প্ল্যানিং এক্সারসাইজ সাধারণত দুটি ভাগে অনুষ্ঠিত হয়: লিখিত পর্ব, দলগত আলোচনা পর্ব। লিখিত পর্ব সাধারণত টেস্টিং হলে অনুষ্ঠিত হয়। পরীক্ষা শুরুর আগেই জিটিও পরীক্ষা সম্পর্কে বিশদভাবে বুঝিয়ে বলবেন, তাই অত্যন্ত মনোযোগ দিয়ে জিটিওর বর্ণনা শুনতে হবে। লিখিত পর্বে প্রত্যেক প্রার্থীকে নিজ নিজ উত্তরপত্রে লিখতে হয়। এজন্য প্রত্যেককে একটি ল্যাপটপ অথবা ডেস্কটপ প্রদান করা হয়, যেখানে একটি নকশা বা মানচিত্র সহ ঘটনার বর্ণনা দেওয়া থাকে। ঘটনার বিস্তারিত বোঝার জন্য প্রদত্ত বর্ণনাটি নকশার সাথে মিলিয়ে পড়তে হবে। লিখিত পর্ব সম্পন্ন করার জন্য সময় অত্যন্ত সীমিত, তাই দ্রুত নকশার সাথে মিলিয়ে ঘটনার বিস্তারিত বুঝে নিতে হবে। প্রদত্ত বর্ণনায় প্রার্থীদের উপযোগী বাস্তবভিত্তিক একটি কাল্পনিক পরিস্থিতি দেওয়া হবে, যেখানে কয়েকটি ছোট সমস্যা উল্লেখ থাকে। প্রত্যেক প্রার্থীকে সমস্যাগুলো শনাক্ত করে এবং কাজের গুরুত্ব বুঝে সমাধানের জন্য বিস্তারিত একটি পরিকল্পনা লিখতে হয়। অনেক ক্ষেত্রে পরিকল্পনা বাস্তবায়নের জন্য নির্ধারিত সময় অনুযায়ী করণীয় কাজগুলো সম্পাদন করতে হয়। প্ল্যানিং এক্সারসাইজের লিখিত অংশে ভালোভাবে পরিকল্পনা করতে পারলে দলগতভাবে আলোচনার সময় তা দলের অন্যান্যদের নিকট গ্রহণযোগ্য করা সহজ হবে। দলগত আলোচনা পর্ব। লিখিত পর্ব শেষে প্রার্থীদের নিজ নিজ নির্ধারিত শেডে নিয়ে যাওয়া হয়। সেখানে জিটিও প্রথমে দলগত আলোচনার পদ্ধতি বুঝিয়ে দেন। লিখিত পর্বে প্রত্যেকে নিজ নিজ পরিকল্পনা স্বাধীনভাবে লিখলেও দলগত আলোচনা পর্বে সকলে মিলে আলোচনার মাধ্যমে একটি গ্রহণযোগ্য কার্যকর দলগত সমাধানে পৌঁছানোর চেষ্টা করবেন। সকলের আলোচনার সুবিধার্থে লিখিত পর্বে স্ক্রিনে দেখানো নকশাটি বেশ বড় আকারে একটি টেবিলে রাখা হয়। প্ল্যানিং এক্সারসাইজের মাধ্যমে প্রার্থীর সমস্যা বিশ্লেষণ ক্ষমতা, গুরুত্ব অনুধাবন ক্ষমতা, যুক্তি প্রয়োগ, সিদ্ধান্ত গ্রহণের বুদ্ধিমত্তা, সমস্যা সমাধানের দৃঢ়তা ইত্যাদি যাচাই করা হয়। প্রস্তুতির দিক নির্দেশনা। দৈনন্দিন সমস্যা বিশ্লেষণ করে দ্রুত সমাধানের অভ্যাস তৈরি করুন। স্বল্প সময়ের মধ্যে নিজের পরিকল্পনা লিখিত আকারে প্রকাশ করতে শিখুন। যুক্তি দিয়ে নিজের মতামত স্পষ্টভাবে প্রকাশ করুন এবং অন্যের মতামত গ্রহণ করার মানসিকতা গড়ে তুলুন। আলোচনার মাধ্যমে যুক্তিপূর্ণ ও গ্রহণযোগ্য সিদ্ধান্ত গ্রহণের মানসিকতা গড়ে তুলুন।